হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন ক্লিয়ার? স্যার দেখতে পাচ্ছেন সবকিছু? হ্যালো? Hey there. হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো? শুনতে পাচ্ছেন কি? হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন, দেখতে পারতেছি, ইয়াও শেয়ারও আছে স্যার। আচ্ছা আচ্ছা। আর লাইভ স্ক্রিন শেয়ারে, শেয়ারও আছে। লাইভ কি শেয়ার হচ্ছে না পরে হবে একটু? লাইভ স্যার আপনি লাইভে আমি ঢুকি নাই, আমি তো মোবাইল দিয়ে হ্যাঁ ঢুকছি। না, লাইভটা লাইভ, শেয়ার দিয়ে দেন তাহলে স্যার। লাইভ শেয়ার দিব না, এখন লাইভ। কথা বলি, একটু শুনেন। হেই দেয়ার। আচ্ছা ঠিক আজকে আছে। আমরা হ্যাঁ। আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ফ্লাটার ডেভেলপার নিয়ে, যেখানে আসলে মোস্ট বিউটিফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যেটা আসলে ক্রিয়েট করেছেন গুগল। এটা দিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে স্যার? শুনতে পাচ্ছেন কি? ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন আমার শুনতে পাচ্ছি স্যার। আপনার ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। পিছনের লাইটটা কি বন্ধ করে দেওয়া যায়? না না, এখন তো লাইভে নাই, এখন হচ্ছে এমনিতে আছি। আচ্ছা স্যার, আপনার পিছনের লাইটটার জন্য আপনাকে হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে বন্ধ দেখা করে যাচ্ছে না। দেওয়া যায়, দেওয়া যায়। এবার ঠিক আছে? এবার ঠিক আছে স্যার।
এবার এবার ঠিক আছে। পারফেক্ট স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ওভারভিউ দুইটা দেখাইলাম। এবার ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন অ্যাবাউট কোর্স, এরপরে কেন বাংলাদেশ এটাতে শিখবে। আর এই যে বারটা, এই বারটাকে এখান থেকে সরাই নেবো, এরকম এরকম থাকবে। হ্যাঁ, ঠিক আছে সবকিছু স্যার। এরপরে হচ্ছে ধরেন ফ্লাটার ডেভেলপার ফিউচার, তারপরে ফিউচার, তারপর হচ্ছে এটা ফিউচার ফিউচার, তারপর হচ্ছে হাওয়ার ফ্লাটার ডেভেলপার জব হ্যাঁ স্যার, অপরচুনিটি। এইভাবেই রাখেন। কোনটার হ্যাঁ, পরে কি? হ্যাঁ, এরপর হচ্ছে ফ্লাটার ডেভেলপার জব অন বিডিজ অফ স্টুডিও, আজকে ধরেন ফ্লাটার ডেভেলপারের কি কি জব আছে। তারপর হচ্ছে ফ্লাটার ডেভেলপারের রোড ম্যাপ, হচ্ছে রোড ম্যাপ স্টার্ট হয়েছে, ঠিক আছে। এই এখানে মোটামুটি এতটুকু। এরপরে হচ্ছে ধরেন এই দিকে হচ্ছে ধরেন এই হচ্ছে আপনার ফ্লাটারের মূলইটা। হ্যাঁ, এরপর হচ্ছে এটা হচ্ছে ফ্লাটারের, এটা হচ্ছে ডার্টের। আচ্ছা তাহলে, আর এটা হচ্ছে পাব ডট স্যার দেব। কত সময় করাচ্ছেন? কত হ্যাঁ, আর সময় হচ্ছে করাচ্ছেন? এটা হচ্ছে ধরেন কত এটা সময় দেখাইলাম। করাচ্ছেন? হ্যাঁ, একটা গাইড বইটা দেখাইলাম, এটা সাজেস্ট করলাম। সেকেন্ড স্টাডি যে আমাদের প্ল্যানটা আছে, ওটা সম্পর্কে একটু টাচ দিলাম, এই তো। হুম। স্যার কত সময় করতে চাচ্ছেন স্যার? কতটুকু সময়? আধা ঘন্টা না বেশি করবো আরো? আচ্ছা, 20 থেকে আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবেন। হ্যাঁ, 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 ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমি এরকম শুরু করি এখন। তাহলে আমি হচ্ছে লাইভে শেয়ার করে দিই, আপনি আপনার লাইভটা হচ্ছে আমার ওই। শেয়ার করেন, আর আমি হ্যাঁ। আমার ফেসবুকে এবং বাংলাদেশে একটু ফেসবুকে শেয়ার দিয়ে দিই। হুম। নেট কি হলো নাকি? স্যার নেট মনে হয় একটু স্লো, ফেসবুক ঘুরতেছে তো, 2-1 সেকেন্ড ওয়েট করি। শুনতে পাচ্ছেন? আচ্ছা। স্যার শুনতে পাচ্ছি স্যার। এখানে ক্যামেরাটা অফ করে দিই একটু।
হুম হুম হুম। হ্যালো, আসসালামু আলাইকুম। Hey there. Hey there, সবাই কি শুনতে পাচ্ছেন? Hey there. আজকে আমরা আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ফ্লাটার ডেভেলপার নিয়ে, যেখানে আসলে মোস্ট বিউটিফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডার্ট ইউজ করা হয়েছে। তো সবাই চলুন আমরা ডার্ট প্রোগ্রামিং এর ওভারভিউটা একটু চেক করে নেই। তার আগে হচ্ছে আমি আমার সিম্পল ইন্ট্রোডাকশনটা আপনার কাছে শেয়ার করি। হ্যালো, শুনতে পাচ্ছেন কি সবাই? Hey there. আজকে আমরা আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ফ্লাটার ডেভেলপার নিয়ে, যেখানে আসলে মোস্ট বিউটিফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডার্ট প্রোগ্রামটি ইউজ করা হয়েছে। তো চলুন আমরা ডার্ট প্রোগ্রামিং এর ওভারভিউটা দেখে নেই। আচ্ছা, তার আগে হচ্ছে আমার সিম্পল ইন্ট্রোডাকশনটা দেখে নেই। সিম্পল ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন? সাউন্ড কি ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছেন? অনুগ্রহপূর্বক আপনারা একটু বলবেন যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনার আসলে সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা সবাই? আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই হলো আমার সিম্পল ইন্ট্রোডাকশন। আসলে আমি চাচ্ছি যে আমরা যারা হচ্ছে কাজ করতেছি এই ফিল্ডে, আইটি ফিল্ডে যারা কাজ করতে ইচ্ছুক, তারা হচ্ছে ফ্লাটার নিয়ে যাতে কাজ করে, কারণ ফ্লাটার হচ্ছে ফিউচার। দেখেন, আপনি ফ্লাটারের ফিউচারটা দেখতে পারেন। এটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং এর ওভারভিউ, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর দেখতে পারেন ফ্লাটার নিয়ে আপনি সবকিছুতে কাজ করতে পারবেন, ওয়েব, মোবাইল, ডেস্কটপ, এভরিথিং ইজ ম্যাক ওএস, লিনাক্স, যা বলেন। এরপর আসেন বাংলাদেশ আইটিতে আপনি কেন ফ্লাটারের এই কোর্সটি করবেন, এটা দেখতে পারেন। আসলে আমরা স্টুডেন্টদের কি কি সুযোগ সুবিধা দেবো এটা দেখতে পারেন আপনি। আচ্ছা, এরপর দেখেন ফ্লাটার ডেভেলপার ফিউচার কি বলতেছে। সবাইকে আমার কথা শুনতেছেন? হ্যাঁ, যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট একটু বলবেন কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে দেখেন ফ্লাটার ডেভেলপারের ফিউচারটা আসলেই কত গ্রো করবে। দেখেন, একটু সবাই একটু দেখেন। আমাকে কি শুনতেছেন সবাই? হ্যালো। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবেন যে আসলে আপনারা কে কোথা থেকে শুনতেছেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কে কোথা থেকে শুনতেছেন। হ্যাঁ, কমেন্ট সেকশনে আপনি বলে দিবেন আপনি কে কোথা থেকে শুনতেছেন। হ্যাঁ
হ্যাঁ, হ্যাঁ, আপনার যদি কোথাও কোনো প্রয়োজন হয় সেগুলো বলবেন, আমাদের কমেন্ট সেকশনে বলবেন, আমাদের যারা অথরাইজ আছে সে অনুযায়ী ব্যবস্থা নিবেন। আচ্ছা, আপ- আচ্ছা, ফ্লাটারের ফিউচার তো দেখলেন সবাই যে এটা হচ্ছে ফ্লাটার ডেভেলপারের ফিউচার। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লাটার ডেভেলপারের জব অপরচুনিটি কেমন দেখেন আপনি, যে র্যাপিডলি গ্রো করতেছে র্যাপিডলি। আর সবাই তো জানেন ফ্লাটারের যে পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ফ্লাটার ডেভেলপার জব অন বিডি জবস টুডে। আজকের দিনে ফ্লাটার ডেভেলপারের যেসব জবগুলো বিডি জবস যে আছে সেগুলো আপনি দেখতে পারেন। দেখেন, এটা হচ্ছে আজকের দিনের ফ্লাটার ডেভেলপারের জবগুলো। এই যে অনেক জব, আজকের দিনে অনেক জব বিডি জবস, তা এনাদার তো অন্য অন্য অপশন আছেই, সেখানে আরো জবস আছে, দেখতে পারেন আপনি। তারপর হচ্ছে আমরা আসি ফ্লাটার রোড ম্যাপ, ফ্লাটার ডেভেলপারের রোড ম্যাপ। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার কোর্স অন, যেটা লেসন অন কোর্স আউটলেট যেটা আছে ফ্লাটার ডেভেলপার। তারপর হচ্ছে এখানে লেসন 2, লেসন 3, 4, 5, 6, 8, 9 এভাবে আপনি দেখতে পারেন। আর তাছাড়াও যদি আপনি চান সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে ডার্ট ডট ডেভ, এখানে আপনি গিয়ে ফ্লাটার ডেভেলপারের সব কিছু দেখতে পারেন। আপনি চাইলে ডার্ট ল্যাঙ্গুয়েজ একটা ট্যুর দিয়ে আসতে পারেন। এখানে ট্যুর অফ ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে আপনি চাইলে ডার্ট ল্যাঙ্গুয়েজ একটা ট্যুর দিয়ে আসতে পারেন। এখানে আপনি সবকিছু পাবেন, ডার্টের প্যাকেজ, ডেভেলপমেন্ট টুলস, টেকনিক, রিসোর্স, এভরিথিং এর সবকিছু আপনি এখানে পাবেন। দেন তারপরে হচ্ছে আমরা এটা দেখতে পারেন ফ্লাটার ডট ডেভ। ফ্লাটার ডট ডেভে গেলে আপনি এইখানে দেখতে পারেন যে আসলে ফ্লাটার কিভাবে কাজ করে, কোথায় কি হয়, অনেক কিছু দেখতে পারেন, রেফারেন্স, রিসোর্স, এভরিথিং ইজ এপিআই যা বলেন। তারপর হচ্ছে আমরা দেখতে পারি পাব ডট দেব। এখন এই পাব ডট দেব কিভাবে কাজ করে, এটা ধরেন হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন প্যাকেজ নেই, বিভিন্ন কাজ করব। ধরেন আমি একটা ইউআই লঞ্চার করব, তো আমার হাতে ধরেন স্ক্র্যাচ থেকে করতে একটু সময় লাগবে, তো সংক্ষেপে অনেক সময় ধরেন আমি এখানে করলাম, সার্চ করলাম, তো অটোমেটিকলি ও চলে আসবে যে আসলে ইউআই লঞ্চারটা কিভাবে হয়। হ্যাঁ, একটু আমার এখানে মনে হয় মেবি একটু নেট স্লো আছে। হ্যাঁ, যার জন্য একটু করতেছে, লোডিং নিচ্ছে। আচ্ছা, এই যে চলে আসছে দেখেন ইউআই লঞ্চার। আচ্ছা, এবারে আমরা হচ্ছে, হ্যাঁ একটু সময় দেন, এখানে সব দেয়া আছে। এটা আসলে হচ্ছে ডকুমেন্টেশন। আসলে আমরা যখন কোথাও শিখতে যাব তখন হচ্ছে গুড ডকুমেন্টেশন যদি আমরা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে আমরা আসলে প্রপার ওয়েতে ভালোভাবে শিখতে পারবো। আপনি যেখানেই শেখেন না কেন আপনাকে ভালো ডকুমেন্টেশন রিড করতে হবে, স্টাডি করতে হবে। দেখেন এখানে হচ্ছে এক্সাম্পল দেয়া আছে, এটা হচ্ছে এক্সাম্পল। তারপর কেমনি ইনস্টলেশন কেমনে করবেন সেটাও কিন্তু এখানে দেয়া আছে। হ্যাঁ, এখানে ভার্সন যা কিছু আছে এভরিথিং পাব ডট দেবে অনেক কিছু দেয়া আছে, যেটি হচ্ছে আমাদের যারা ডেভেলপার আছে তাদের জন্য অনেক সহায়তা করে এই ক্ষেত্রে, যারা আমরা ফ্লাটার ডেভেলপার আছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে হচ্ছে আমরা এই ইউআই লঞ্চারটা, ইউআরএল যে লঞ্চারটা আছে সেটা আমরা কিভাবে ইউজ করব, সেটা এখানে খুব পরিষ্কার ভাবে দেয়া আছে। হ্যাঁ, কোডগুলো আসলে আমাদেরকে বুঝতে হবে, সেজন্যই তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। এরপর হচ্ছে ফ্লাটার, তো হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, তো তারপর হচ্ছে আমরা ফ্লাটারটা শিখবো। এরপর আসি ইনস্টলেশনের ব্যাপারটা। এই যে লাঞ্চারটা আছে সেটা আমরা কিভাবে ইনস্টলেশন করব ফ্ল্যাটারে গিয়ে, এটা জাস্ট এখান থেকে আপনি ইনস্টলেশনটা নিবেন। এখানে হচ্ছে আপনি ধরেন পাসপেক ডট ওয়াইএমএল, এখানে হচ্ছে সমস্ত ফাইলগুলো কি হয় কনফিগার, একটা ফাইল কনফিগারেশন হয়। ধরেন এখানে হচ্ছে একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টে ওয়াইএসপেক ডট ইএমএল, এখানে আসলে হচ্ছে ফাইলগুলো কনফিগারেশন হয়। আচ্ছা, এবারে আমরা যদি ফ্ল্যাটার ডেভেলপমেন্ট যারা শুরু করবেন তারা হয়তো বা দুই একটা বই পড়তে পারেন। ঠিক আছে,
ও বাই দ্য ওয়ে, আমাদের কোর্স স্টাডিটা একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, এটা তো হচ্ছে কেন বাংলাদেশ আইটিতে ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সটি আপনি করবেন। দেখেন, আপনারা দেখেন, মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, তারপর এখানে আমরা হচ্ছে একদম ইন্ট্রোডাকশন টু গুগল ডার্ট। আচ্ছা, এরপরে দেখেন। হ্যাঁ, প্রথম দিন হচ্ছে ধরেন আমরা হচ্ছে এগুলো হচ্ছে আপনাদেরকে ক্লাসে বুঝাবো, করাবো, একবার না বুঝলে অনেকবার বোঝানো হবে। তারপর হচ্ছে আপনাকে দ্বিতীয় দিন টাস্ক দেওয়া হবে যে আসলে আপনি কি বুঝতে পারছেন। থার্ড ডে তে হচ্ছে ডাটা টাইপ এন্ড অপারেটর নিয়ে, লাইক এরকম হচ্ছে। হ্যাঁ, ফিফথ ডে তে হচ্ছে ধরেন লিস্ট এন্ড সেট। তারপর হচ্ছে এরকম এরকম মোটামুটি যেগুলো আছে আর কি, আপনি দেখতে পাবেন সবই। এগুলো ডিটেলসে ওইভাবে বলার তো আসলে কোনো সময় নেই। তারপর হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, সেটা নিয়েও আপনাকে কনসেপ্ট দিব। ডাটার অ্যাডভান্স লেভেল আপনাকে নিয়ে যাব। কোথাও কোনো সমস্যা হলে তো আমরা আছি, আমাদের সাপোর্ট টিম আছে। আপনি যদি কোথাও প্রবলেমে পড়েন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আছে। সাপোর্ট টিম আপনাকে যথেষ্ট হেল্প করবে। ধরেন আপনি ক্লাসে একটা বুঝলেন না, সেটা হচ্ছে আপনি সাপোর্ট টিমকে আবার কোশ্চেন করতে পারবেন যে আসলে কেন আপনি বুঝলেন না, কোথায় আপনার প্রবলেম গুলো আছে। আর আমাদের ক্লাসগুলো তো রেকর্ড হচ্ছে, আপনি সেখান থেকেও শুনতে পারেন যে আসলে আপনার কোথায় কোথায় প্রবলেম আছে, সেগুলো অ্যানালাইজ করতে হবে। এরপর হচ্ছে আমরা ধরেন ফ্লাটারে শুরু করব, যে আসলে ফ্লাটার কিভাবে কাজ করে। তারপর হচ্ছে ধরেন এরপরে শিখবো আসলে ডাটাবেসটা কিভাবে কাজ করে। আর ফ্লাটার তো যারা একদম নতুন তারা তো হয়তো জানে না, কিন্তু যারা একটু পুরানো তারা তো জানেন যে এভরিথিং ইজ উইজেট। এখানে সবকিছুই উইজেট। ফ্লাটার আপনি যা কিছু করবেন এভরিথিং ইজ উইজেট। তো এগুলো আপনারা হচ্ছে, এই যে শীট গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের যারা অথরাইজ আছে ওনাদেরকে যদি আপনি ফেসবুকে নক দেন, সেক্ষেত্রে আসলে ওনারা বলে দিবেন যে হচ্ছে আমাদের যে শিডিউল গুলো আছে, আমাদের যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে সেগুলো আপনাকে বলে দিবে। তারপর হচ্ছে এখানে ডাটাবেস আছে, ফায়ারবেস, এভরিথিং এর সবকিছু দেয়া আছে। আপনার ফ্লাটার শিখতে এ টু জেড যা কিছু লাগে সবকিছুই আপনি পাবেন এখানে। এতে কোনো সমস্যা নেই। আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হবে, বিভিন্ন প্রজেক্ট করতে দেওয়া হবে, বিভিন্ন প্রজেক্ট দেখানো হবে যে আসলে কিভাবে প্রজেক্ট গুলো করে, কোন এই প্রজেক্টে কি কি সমস্যা হতে পারে, এগুলো সবকিছু আপনাদেরকে বোঝানো হবে। আচ্ছা, দেন এটা হচ্ছে ধরেন একটা ফ্লাটার প্রজেক্ট, আর এটা হচ্ছে ধরেন একটা এলিমেন্টর এমুলেটর। এটা হচ্ছে একটা এমুলেটর। এখানে আমরা যে কাজগুলো করব এটার বাস্তব জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। এখানে এখানে হচ্ছে ধরেন আমি আছি মেন্ডার ডার্টে। এখন এখানে অনেকগুলো কোড আছে। ধরেন এখন যদি আমি আপনাদেরকে এগুলো বোঝাতে যাই সেটা হবে লং প্রসেস, আর এখন আপনারা বুঝবেন না। কারণ কি, যে কোনো কাজ সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। তো সিকোয়েন্স অনুযায়ী আসলে আমাদেরকে আগাতে হবে, স্টেপ টু স্টেপ আগাতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এইভাবে কিভাবে কাজ করে। বুঝছেন? তো সেক্ষেত্রে আমরা আসলে চাইলে এটাকে রান করতে পারি যে আসলে এই প্রোগ্রামটা আমাদের রান হয় কিনা। জাস্ট এখানে আপনি লিখবেন ফ্লাটার রান। আরো অনেক ওয়ে আছে ধরেন হচ্ছে রান করার জন্য, তো আমি সংক্ষেপে এটা দেখাইলাম যে আপনি লেখেন এখানে ফ্লাটার রান। আচ্ছা, ওকে। এখানে সে রান হওয়ার জন্য প্রসেস করতেছে, তো রান হলে আপনারা দেখতে পাবেন, ইমুলেটরে দেখতে পাবেন। হ্যাঁ, আর অনেকের কোশ্চেন এরকম থাকতে পারে যে আমরা আসলে বিএস কোড ইউজ করব না অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করবো। আসলে হচ্ছে আমার পছন্দ, আমি বেশ খুব পছন্দ করি সেটা হচ্ছে বিএস কোড। আপনি চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও, যাদের ম্যাক আছে তারা এক্স কোড ইউজ করতে পারেন, এতে কোথাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যাদের মেশিন অত ভারী না, যারা হচ্ছে একটু তুলনামূলক একটু দুর্বল মেশিন ইউজ করেন, তারা হচ্ছে আমি সাজেস্ট করব যে আপনারা বিএস কোডটা ইউজ করেন। বিএস কোড অনেক স্মুথ এবং হালকাভাবে কাজ করে। আর যাদের পিসিটা হচ্ছে একটু ভারী, তারা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারেন। আর যাদের ম্যাক আছে তাদের তো কথা নাই, তারা এক্স কোড ইউজ করতে পারেন। আসলে এই প্রত্যেকটা টেকনোলজি আমাদেরকে জানতে হবে। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও বলেন, বিএস কোড বলেন, এক্স কোড বলেন, সেমই জিনিস। কোডের আপনার যদি কোর কনসেপ্ট থাকে প্রোগ্রামিং সম্পর্কে, তাহলে এগুলো আপনাকে আসলে এভাবে কোনো ঝামেলায় ফেলবে না। আর আপনি যদি গুগলে সার্চ করেন ফ্লাটার ডেভেলপার স্টার নিয়ে, সেখানে দেখবেন আসলে ফ্লাটার ডেভেলপারদের স্টার কত, এবং হচ্ছে ফ্লাটার যে আপডেট দিচ্ছে, যে ডে বাই ডে তারা আসলে আপডেট হচ্ছে। তো আসলে আপনি ফ্লাটার সম্পর্কে জানতে পারবেন যে ফ্লাটার আসলে কি, এবং রেপিডলি ওয়ার্ল্ড ওয়াইড এটা রেপিডলি বৃদ্ধি পাচ্ছে।
তো যাই হোক, আশা করি আপনি হচ্ছে আপনাদের যদি কোনো কোনো কোশ্চেন থাকে আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? ধরেন এই একটা বই আছে, এটা আপনার সাজেস্ট করে দিলাম, মাস্টারিং ফ্লাটার এ বিগিনার গাইড, এটা আপনারা দেখতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? তো যাই হোক, এখানে প্রসেসটা হচ্ছে, তো যার জন্য হচ্ছে আমি চাচ্ছিলাম যে আসলে আমার ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু পরিচয় হতে। আচ্ছা, দেখি এই জিনিসটা হচ্ছে রান হোক, তারপরে দেখি আসলে ক্যামেরাটা অন হয় কিনা। আমার আসলে ওরকম খেয়াল ছিল না ক্যামেরাটা অন করার জন্য। যাই হোক, এর জন্য সিনসিয়ারলি সরি। দেখি আমাদের হচ্ছে এটা, হ্যাঁ, আসলে হ্যাঁ, আসলে হ্যাঁ, আমাদের প্রোগ্রামটি রান হয়ে গেছে, অ্যাপটি রান হয়ে গেছে। যাই হোক, আমরা এখন আসলে তাইলে দেখি হচ্ছে জুম থেকে হচ্ছে ক্যামেরাটা একটু করার চেষ্টা করি। মানে কি ঝামেলাটা হইলো? আচ্ছা, যাই হোক, হয়তো কোনো ঝামেলা চলে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, আশা করতেছি বিষয়গুলো সবাই বুঝতে পারতেছেন যে আসলে ফ্লাটার জিনিসটা কি এবং ফ্লাটার হচ্ছে আমরা কেন শিখবো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আমার কথা, এবং ফ্লাটার হচ্ছে ভবিষ্যৎ টেকনোলজি, আপনি এটা বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।